সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় পরিবাসী, আপনারা জানেন আজকে জুলাইয়ের প্রথম রাত্রি, যে জুলাই আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমরা রক্ত জড়িয়ে আমাদের ভাইরা শহীদ হয়ে এরকম একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছিল, আমরা উপহার পেয়েছিলাম, যার বিনিময়ে আজকে আপনারা কথা বলতে পারছেন, যার বিনিময়ে আপনারা একটা স্বাধীন বাংলাদেশ। জুলাইয়ের প্রথম রাত্রিতে আবারও সেই জুলাই ছেড়ে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে নির্মমভাবে হামলা করা হয়। আমার ফেসবুকে আমি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলাম, আমাদের আজকে রাঙ্গামাটি জেলার একজন তাহা রহমান, তৌকির, মাশরাফ সহ সবাই যখন তাকে থানায় সুপর্দ করে, সে পুলিশে তাকে গ্রেফতার করেনি প্রথমত, তারপর একটু কাছে নিয়ে আসে, তারপর তাকে গ্রেফতার না করার পর ছাত্ররা যখন ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে, স্লোগানের প্রেক্ষিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু জায়েদ নাজমুল নূর তিনি ছাত্রদের উপরে হামলার নির্দেশ দেয় যে এই শালাদেরকে মার। আমরা সেটা আমাদের প্রত্যেকের ফেসবুকে দিয়ে আমরা 11:45-এ সকল সাংবাদিকদেরকে নিয়ে প্রেস ব্রিফিংয়ে যাই। আমাদের সাথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক গাজী আবুল হাসনাত জুবাইর, আমার সাথে আরো ছিল জাতীয় নাগরিক পার্টির সংগঠক, মহানগরীর সংগঠক। তো আমরা আজকে যখন প্রেস ব্রিফিংয়ে যাই, আমাদের সাথে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ। এখানে রিদওয়ান সিদ্দিকী, হাসান আল বান্না, কাসেম আল নাহিয়ান এবং তালহা, তৌকির, মাশরাফ, সাকিব সহ আরো অসংখ্য ছাত্র জনতা উপস্থিত ছিল। সাথে সাথে অসংখ্য সাংবাদিকেরা আমাদের সাথে ছিল। প্রেস ব্রিফিং চলাকালীন হঠাৎ করে এসপি অফিস থেকে অতিরিক্ত পুলিশ এনে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদেরকে বলা হয় আমাদের সাথে তারা কথা বলতে চায়, রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে এক পাশে নিয়ে আসে। আমরাও তাদেরকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধার সাথে এক পাশে এসে তাদের সাথে আমরা কথা বলি। হঠাৎ করে আমাদের উপরে সকল সাংবাদিকদেরকে একসাথে পিটানো হয়। সাংবাদিকদের মধ্যে গুরুতর আহত হয়েছে দৈনিক কর্ণফুলী পত্রিকার সাংবাদিক উসমান আহমেদকে চরমভাবে জখম করা হয়। সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়ের রাজপথ কাঁপানো সহযোদ্ধা রিদওয়ান সিদ্দিকীর উপরে নির্মমভাবে হামলা করা হয়, যিনি এখন একটা হসপিটালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া পটিয়ার সময় টিভির সাংবাদিক মুর্শেদ ভাইয়ের উপর অতর্কিত হামলা করা হয়। সাথে সাথে হাসান আল বান্না সহ বিভিন্ন জনের উপর হামলা করা হয়। আমি মাহবুবুল্লাহ, আমার উপরে নির্মমভাবে হামলা করে আমাকে আহত করে, আমার গাজী আবুল হাসনাত জুবাইর সহ সকলকে নির্মমভাবে আহত করে। সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় পরিবারবাসী, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি যে বাংলাদেশে আমরা নিরাপদের সাথে বসবাস করব, যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আজকে আমরা যখন এই ছাত্রলীগকে দিব্যি ঘোরাফেরা করছে, এই ছাত্রলীগকে যখন আমরা ধরিয়ে দিচ্ছি, এই ছাত্রলীগের বিরুদ্ধে যখন আমাদের অবস্থান, তখন এই পটিয়া থানার প্রশাসন, নির্লজ্জ প্রশাসন, স্বৈরাচারের দালাল মদতপুষ্ট প্রশাসন আজকে আমাদের উপর হামলা করেছে। আপনারা অপেক্ষা করুন, আজকে এই হামলা আমাদের উপর নয়, আগামী দিনে আপনাদের উপর হামলা হবে। পটিয়াবাসী, দেশবাসী, সুপ্রিয় দেশবাসী, আপনারা আওয়াজ তুলুন, এখনই সময় আপনাদের আওয়াজ উঠানো। আজকে আমাদের উপর হামলা করেছে, আমার হাত চরমভাবে জখমপ্রাপ্ত হয়েছে। আমাদের সাইফুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পটিয়া উপজেলার প্রতিনিধি সাইফুলের উপর অতর্কিত হামলা করে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই জায়গা থেকে স্পষ্টভাবে জানাতে চাই, মহানগর সহ প্রিয় দেশবাসী, কেন্দ্র পর্যন্ত যারা দেখছেন, আমরা ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামাতের সকল নেতৃবৃন্দদের আপনাদেরকে বলছি, আপনারা সুশীলতা ফেলুন, সুশীলতা বর্জন করুন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে, বিপ্লবের আগে আমরা দেখতে পেয়েছি আপনারা ঘরে থাকতে পারেন নাই, আপনাদেরকে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই জন্যই আজকে যারা আপনাদেরকে গ্রেফতার করেছে, যারা আপনাদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছি। সেই কর্মসূচিতে যখন এইসব স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমাদের উপরে বিভিন্নভাবে হামলা করা হয়। আমাদের উপর বিভিন্নভাবে হামলা করার পর আমরা প্রত্যেককে বলছি, বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি সহ সকলকে বলছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে দাঁড়ান। আজকে যদি আমরা আপনাদেরকে পাশে না পাই, আগামী দিনে
আপনাদের উপর হামলা হলে আপনারা কাউকে পাশে পাবেন না। সুপ্রিয় উপস্থিতি, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে আহ্বান করছি, সকলেই সজাগ হন, সকলে আওয়াজ তুলুন, স্বৈরাচারের বিরুদ্ধে সকলে আওয়াজ তুলুন। যেসব দালালেরা, যেসব স্বৈরাচারের মদতপুষ্টরা বিভিন্ন থানায় থানায় রয়েছে, এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। সরকারি অফিস আদালত সহ আইন শৃঙ্খলা ব্যবস্থায় সহ প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা মহানগরে, প্রত্যেকটা থানা থেকে এইসব স্বৈরাচারকে উৎখাত করুন। আমরা বিস্তারিতভাবে জানাতে চাই। আপনারা বলতে পারেন, আমরা মোবাইল দিকে একটু প্যান দিন তো। সুপ্রিয় উপস্থিতি, আজকে যারা লাইভ দেখছেন প্রত্যেকে বলতে চাই, আপনারা হয়তো মনে করতে পারেন আমরা মবের দিকে গিয়েছিলাম, যে মব নিয়ে বিভিন্ন কথাবার্তা চলমান রয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমরা আইনের বাহিরে এক বিন্দু পরিমাণ, এক কদমও দিইনি। আমরা আইনের মাধ্যমে চেয়েছিলাম এই ছাত্রলীগকে গ্রেফতার করতে। তারা আমাদেরকে স্পষ্টভাবে জানায়, রাঙ্গামাটি জেলার ছাত্রলীগকে পটিয়া থানায় গ্রেফতার করা যাবে না। হয় কেন? পটিয়া থানার কোনো আসামিকে যদি চট্টগ্রাম শহরে গ্রেফতার করানো যায়, রাঙ্গামাটি থানার ছাত্রলীগকে কেন পটিয়াতে গ্রেফতার করা যাবে না? আমাদের প্রশ্ন এটাই। যখন সেটা করানো হয়নি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা যখন থানায় যায় তাকে গ্রেফতার করার জন্য, তাকে অতর্কিত হামলা কেন করা হবে? এই স্বাধীন বাংলাদেশে যখন তাদেরকে হামলা করা হয়, আমরা তার উপরে ব্রিফিং যাই, তার উপরে কেন আমাদের উপর সাংবাদিক সহ আমাদের উপর অতর্কিত হামলা করা হবে? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি সহ যাদের উপর হামলা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে আগামী 12 ঘন্টার মধ্যে এটা সুস্পষ্ট জবাব চাই। অন্যথায় যে 5 আগস্টের পূর্বে আমরা থানা রক্ষা করেছিলাম, সেই থানা আমরা বাঁচাবো না। আমরা থানা রক্ষা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, যখন থানা আমাদের হাতের উপর ছিল, পুলিশ আমাদের কাছে হাত জোর করে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। তৎকালীন পুলিশ পটিয়া থানার ওসি জসিমউদ্দিন আমাদেরকে অনুরোধ করার পর আমরা পটিয়া থানা পাহারা দিয়েছি। আমরা আমাদের এলাকার হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা থানা পাহারা দিয়েছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা থানা পাহারা দিয়েছি, আজকে তার ভুক্তভোগী আমাদেরকে হতে হলো। আমরা সুশীলতা, অনেকে আমাদেরকে সুশীল বলে গালি দিয়েছে, আমরা তারপর আইনের বাইরে যাইনি, আমরা মবের দিকে যাই নাই, কিন্তু আজকে তার পরিণাম আমাদেরকে পেতে হলো। আমাদেরকে পটিয়া থানা থেকে লাঠিচার্জ করে করে ডাকবাংলা এবং প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এখন ঘেরাও করে রাখা হয়েছে। আমাদের উপর হামলা করা হবে কেন? আমরা সুস্পষ্ট একটা দাবি নিয়ে গিয়েছিলাম। আমরা এই জাহিদ নূরের অতীত রেকর্ড আমরা শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসার জন্য সব ডকুমেন্টস রেডি করছি। আপনারা জানেন, আমরা একটা প্রেস ব্রিফিং গিয়েছিলাম। আমরা প্রেস ব্রিফিং এ যাওয়ার পর তাকে শোকজ করা হয়, পটিয়া থানার ওসি, স্বৈরাচারের মদতপুষ্ট ওসি জাহিদ নূরকে শোকজ করা হয়। কিন্তু কতিপয় দালালেরা, কতিপয় চাটুকারেরা তাকে বাঁচিয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই জাহিদ নূরকে পটিয়া থানা থেকে অপসারণ করতে হবে। এই জাহিদ নূর সহ যেসব পুলিশ অফিসার আজকে আমাদের হামলা চালাইছে, তাদেরকে অপসারণ করতে হবে। পুলিশ বাহিনীকে স্বৈরাচার মুক্ত করতে হবে, দালাল মুক্ত করতে হবে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীতে যাতে স্বাধীনতা ফিরে আসে, যাতে বিচার ব্যবস্থায় স্বাধীনতা ফিরে আসে। আমরা প্রত্যেককে আমাদের সাথে চেয়ে প্রত্যেক সরকারের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের স্বৈরাচারের সকল দালালদেরকে যাতে নির্মূল করা হয়। সর্বোপরি জুলাইয়ের 1 বছর পূর্তিতে, জুলাইয়ের প্রথম দিনে আজকে আমরা জানাতে চাই, আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, যে স্বাধীনতার জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে, যে স্বাধীনতার জন্য পটিয়ার হাফেজ সাহেব তার মাথার ব্রেনে গুলিবিদ্ধ হয়ে স্মৃতিশক্তি হারিয়েছে, যে হাফেজ মুর্শেদ আল জামিয়ার ইসলামিয়া পটিয়ার ছাত্র যার 2টি চোখ হারিয়েছে, তাদের হয়ে আজকে বলতে চাই, আমাদের সেই স্বাধীনতার স্বীকৃতি কোথায়? জুলাইয়ের ঘোষণাপত্র কোথায়? আজকে আমাদের হামলা হওয়ার ঠিক একই কারণে আমরা বলতে চাই, আমাদের হামলা করতে পেরেছে, আমাদের কোনো স্বীকৃতি নাই। তাই সরকারকে আমরা আহ্বান করছি, ইন্টারিমকে আমরা আহ্বান করছি, কোন দলকে আপনারা ভয় পাবেন না। আপনারা আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েই দেখুন, তারপর দেখবেন আমাদের উপর হামলা করার আর সাহস করবে না। সকল দালাল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমরা আজকের এই জায়গা থেকে জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমরা বলতে চাই, দুঃখের সাথে বলতে চাই, পটিয়াতে যারা হামলা চালিয়েছে, প্রথম সারির কোন নেতাকে গ্রেফতার করলে, অথচ প্রত্যেক নেতা তাদের বাড়ির মধ্যে স্বাচ্ছন্দ্যে আরামে এসে ঈদ উদযাপন করছে। অথচ তার কিছুদিন আগেই বিএনপি জামাতের কাউকে বাড়িতে এসে ঈদ উদযাপন করতে দেওয়া হয়নি। আমাদের শহীদেরা কাতরাচ্ছে, আমাদের আহতরা কাতরাচ্ছে বিছনায়,
আমাদের শহীদের পরিবারেরা কাঁদছে, কিন্তু এই আহতরা, এই হামলাকারীরা, এই খুনিরা সুন্দর করে আরামে এসে বাড়িতে দিন যাপন করছে। আমরা আহ্বান করছি, এসব আসামিদেরকে গ্রেফতার করুন, খুনিদের বিচার করুন, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করুন, সরকারের প্রত্যেকটা জায়গা থেকে এই ধরনের আওয়ামী স্বৈরাচারদেরকে নির্মূল করুন, অপসারণ করুন।